একটা ডাল থাকে। রাসূল বলছেন কিয়ামতের কঠিন ময়দান এই রোজা তোমাকে জাহান্নাম থেকে, জাহান্নামের আযাব থেকে বলে ডাল স্বরূপ, ডাল হিসাবে তোমাকে প্রাচীর হয়ে দাঁড়িয়ে তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করবে। সুবহানাল্লাহ। রাসূল বলছেন মা লাম ইয়াখরিকহা, ও সাহাবীরা তোমরা এই রোজাকে, এই জাহান্নামের এই প্রতিবন্ধকতার ডালকে তোমরা ভেঙে ফেলো না। সাহাবায়ে কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, এই ডালকে আমরা কিভাবে ভাঙবো? এই ডালকে আমরা কিভাবে নষ্ট করব? রোজা কিভাবে নষ্ট হবে? রাসূল বলছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত করা এটা জিনা, ব্যভিচারের চাইতে আরো মারাত্মক, আরো ক্ষতিকর, আরো বড় খারাপ। হাদিসের ভাষ্য হলো ইয়ানি ইয়াকুমুল গীবাহ, হে উম্মত তোমরা গীবত থেকে বেঁচে থাকো, তোমরা গীবত থেকে বেঁচে থাকো। ফাইন্নাল গীবাতা আশাদ্দু মিনাজ জিনা, কেননা গীবত এমন একটা বিষয় বলে এই গীবত বলে জিনা ব্যভিচারের চাইতে আরো বড় ক্ষতিকর, আরো বড় মারাত্মক, আরো বড় পাপাচার। তাহলে গীবত করা, রমজান মাসে রোজা রাখলেন, সেহরি খাইলেন, রোজা রাখলেন সারাদিন, রোজা রেখে অপরের গীবত যদি করেন তাহলে আপনার রোজা সারাদিন আপনি উপবাস থাকলেন। রাসূল বলছেন তুমি সেহরি খাও বা না খাও, তুমি সারাদিন যে উপবাস থাকলা, এই উপবাস এবং সেহরি না খাওয়া এটাও আমি আল্লাহ তাআলার কাছে কোনো মকবুলিয়াত হবে না, কবুল হবে না। কেননা তুমি তোমার রোজা তো তুমি এরকম ভাবে গীবত শিকায়তের দ্বারা, চুগলখড়ির দ্বারা তুমি তোমার এই জাহান্নামের ডালকে তুমি ভেঙে ফেলেছ। তাহলে রোজা রেখে মিথ্যা কথা বলা যাবে না, রোজা রেখে চুগলখড়ি করা যাবে না, রোজা রেখে গীবত করা যাবে না, রোজা রেখে পরনিন্দা করা যাবে না, রোজা রেখে নিজের চোখের হেফাজত করতে হবে। অশ্লীল কোনো জিনিস দেখা যাবে না, অশ্লীল কোনো ভিডিও দেখা যাবে না, কোনো নাটক দেখা যাবে না, কোনো সিনেমা দেখা যাবে না। অর্থাৎ মনের ভিতরে আনন্দদায়ক জিনিস যেগুলো আপনার রোজার সওয়াবকে কম করে দেয়, বলে এই জাতীয় জিনিস থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ তারিখে রমজানের প্রথম রাতে আমাদেরকে এক ভাষণ দিয়েছেন, এক খুতবা দিয়েছেন, এক হাদিস আমাদের মাঝে বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, হে লোক সকল, এটা এমন এক মাস যেই মাস তোমাদের মাঝে আগমন করেছে, তোমাদের সামনে উপস্থিত হয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জিজ্ঞাসা করলেন এটা কেমন মাস, কেমন বরকতপূর্ণ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাহরুন আযীমুন, এক মহান মাস, শাহরুন মুবারাকুন, বরকতপূর্ণ এক মাস, বরকতময় এক মাস। সুবহানাল্লাহ। এই মাসের মধ্যে হায়াতের মধ্যে বরকত হবে, রিজিকের মধ্যে বরকত হবে, সময়ের মধ্যে বরকত হবে, রহমত বরকত দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে দেবেন। সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেছেন অশাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসে এমন একটি রাত রয়েছে যেই রাতকে বলা হয় শবে কদর। এই শবে কদরও যদি কেউ ইবাদত করে তাহলে হাজার মাস ইবাদত করলে যেই সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামার মধ্যে দান করবে। সুবহানাল্লাহ। রাসূল হাদিসে তার পরের অংশে বলেছেন ওয়া শাহরুস সাবরি আসবরু সাওয়াবুল জান্নাহ, এটা সহানুভূতি, সহমর্মিতার মাস, সবরের মাস, ধৈর্যের মাস। ওয়াহুয়া শাহরুস সাবরি, ধৈর্যের মাস, সবরের মাস, সহনশীলতার মাস, সহমর্মিতার মাস।
ওয়াসসবরু সাওয়াবুল জান্নাহ, আর এই সবরের বিনিময়, ধৈর্যের বিনিময়, সহানুভূতি সহমর্মিতার বিনিময়, ভালোবাসার বিনিময় আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত প্রদান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই মাস সহানুভূতির মাস, মানুষের প্রতি ভালোবাসা, দয়া, অনুগ্রহ দেখাতে হবে। রসুল বলছেন তারপরে ওয়াশাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন, এটা এমন একটি মাস যেই মাসে আল্লাহ তাআলা মুমিনের রিজিককে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এমন মাস যেই মাসের মধ্যে আল্লাহ তাআলা মুমিনের রিজিকের মধ্যে, হায়াতের মধ্যে, অর্থ সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। হাদিসের শেষের অংশ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একথা, তোমার অধীনস্থ ওমান খাফাত আন মামলুকিহি, তোমাদের অধীনস্থ যে সকল দাস দাসী, কর্মচারী, তোমাদের কাজের লোক, তোমাদের অধীনস্থ যারা রয়েছে তাদের প্রতি যদি তোমরা রমজান মাসে একটু বোঝা হালকা করে দাও, আল্লাহ তাআলা তোমাদের গুনাহ মাফ করে তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। আমার অধীনস্থ যারা রয়েছে, আমার কর্মচারী হতে পারে, কাজের ছেলে, কাজের মেয়ে, কাজের বুয়া হতে পারে, আমার অফিস আদালতের স্টাফ হতে পারে, যেই হোক না কেন, বলে রমজান মাস যদি তাদের একটু বোঝা হালকা করে দাও, কাজ যদি একটু সহজ করে দাও, আল্লাহ তাআলা এর বিনিময়ে তোমার গুনাহ তো মাফ করবেন, এমনকি তোমাকে জাহান্নাম থেকে মুক্তি আল্লাহ তাআলা করে দিবেন। এরপর ইফতারের ফজিলত সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাত্তারা সাইমান আলা মাযগাতি লাবানিন আও তামারাতিন আও শারবাতিন মিন মাই। লম্বা হাদিসের আলোচনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রমজান মাসে কোনো ব্যক্তি যদি কোনো রোজাদারকে ইফতার করায়, তাহলে আল্লাহ তাআলা তার পাপ মোচন করে তাকে জাহান্নাম থেকে মুক্তি করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু ইফতার করার কারণে। রসুল বলেছেন, তুমি যে ইফতার করাইলা, আর ইফতার করার কারণে ওই রোজাদার ব্যক্তি সারাদিন রোজা রেখে কষ্ট করে যেই পরিমাণ সওয়াব অর্জন করলো, ওই পরিমাণ সওয়াব আমি আল্লাহ তাআলা তোমার আমল নামার মধ্যে দান করব। সুবহানাল্লাহ। এতে ওই রোজাদার যিনি রোজা ছিলেন, তুমি তাকে ইফতার করানোর কারণে ওই রোজাদারের সওয়াব থেকে বিন্দু মাত্র কমানো হবে না। এই হাদিস শোনার পরে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বলল, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু কাইফা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমাদের তো এমন সাধ্য সামর্থ্য নেই আমরা কাউকে ইফতার করাবো, আমরা কোনো রোজাদারকে ইফতার করাবো এমন সাধ্য সামর্থ্য এবিলিটি আমাদের কাছে নাই। রাসূল বললেন, আলা মাযকাতিল লাবানিন আও তামারাতিন আও শারবাতিন মিন মাই। রাসূল বললেন, তুমি যদি কোনো রোজাদারকে এক ঢোক দুধ, একটা খেজুর অথবা সামান্য পানির বিনিময়, সামান্য পানির দ্বারাও যদি তুমি কাউকে ইফতার করাও, তাহলে আল্লাহ তাআলা ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব তোমার আমলনামার মধ্যে দান করবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তারা অপারগতা প্রকাশ করেছে, ওগো রাসূল, ইফতার করানোর জন্য তো অনেক কিছুর প্রয়োজন। একজন সম্মানিত ব্যক্তি রোজাদার সারাদিন রোজা রেখেছে, তখন রাসূল সহজ করে দিয়েছেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, তোমরা যদি তাকে এক ঢোক দুধ পান করাও অথবা একটা খেজুরের দ্বারা ইফতার করাও, এটাও যদি সম্ভব না হয়, বলে সামান্য কিছু পানির দ্বারাও যদি কাউকে ইফতার করাতে পারো, তাহলে রব ঘোষণা করেছেন এই রোজাদারের সমপরিমাণ সওয়াব তোমার আমলনামার মধ্যে দান করে দিবেন। হাদিসের শেষের অংশে অথবা অন্য হাদিসের বর্ণনা হলো, ওমান আসবা সাইমান, রাসূল বলছেন, তুমি যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে পেট ভর্তি করে, উদর ভর্তি করে যদি তাদেরকে তুমি ইফতার করাও, তাহলে
আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার হাউস থেকে, আমার হাউজে কাউসার থেকে তোমাদেরকে পানি পান করাবে, পানি পান করানো হবে। এমনকি জান্নাতে যাওয়া পর্যন্ত তোমাদের আর কোনো পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। কোন রোজাদারকে যদি পেট ভর্তি করে তৃপ্তি সহকারে যদি কেউ ইফতার করায়, রাসূল বলছেন তাহলে আমার হাউজে কাউসার থেকে কিয়ামতের কঠিন ময়দান, যেই দিন কেউ কাউকে চিনবে না, ছেলে তার মাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, এমন এক ভয়াবহ কঠিন এক পরিস্থিতি, এক মুহূর্তে আমি রাসূলের ঘোষণা হলো আমার হাউজে কাউসার থেকে ওই প্রিয় বান্দাকে পানি পান করাবো, জান্নাতে যাওয়া পর্যন্ত আর পানির কোনো পিপাসা লাগবে না। রাসূল বলতেছেন হাদিসের কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা হলো আমার জন্য আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজ হাতে বান্দাকে দান করব। সুবহানাল্লাহ। নামাজ পড়েছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, দান সদকা করেছেন, গরিব দুঃখীর সেবা করেছেন, সমাজের সেবামূলক কাজগুলো আপনি করেছেন, এর প্রতিদান আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে এর প্রতিদান, এর আজর আপনাকে দিয়ে দিবে। রাসূল বলতেছেন আর এই রোজার প্রতিদান আল্লাহ নিজে বলেছেন, রোজা বান্দা সারাদিন পানাহার থেকেছে, তার নফসকে দমন করেছে, এই নফসকে দমন করার কারণে, নিজের প্রবৃত্তি দমন করার কারণে পৃথিবীর কাউকে ভয় করে নাই, আমি আল্লাহ তাআলাকে ভয় করেছে। বান্দা চাইলে গোপনে, বান্দা চাইলে পানাহার করতে পারত, ক্ষুধা লাগলে খাবার খেয়ে নিতে পারত, পানির পিপাসা লাগলে পানি পান করতে পারত, কিন্তু বান্দা খাবারও খাই নাই, পানিও পান করে নাই। আমি রবের ভয়ে, পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য না, পৃথিবীর কোনো মানুষের মহব্বতে নয়, কোনো গায়রুল্লাহর জন্য নয়, আমি আল্লাহ তাআলার জন্য একমাত্র মাওলাই করিমকে রাজি আর খুশি করার জন্য আমার বান্দা এই আমল করেছে। এই জন্য এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে বান্দাদেরকে প্রদান করব। সুবহানাল্লাহ। এবার রাসূল বলতেছেন রোজাদারের এত ফজিলত, এত গুরুত্ব, এত সম্মানিত তারা। রাসূল বলতেছেন আস-সাওমু জুন্নাহ, রোজা হলো জাহান্নাম থেকে ফিরার একটা ডাল স্বরূপ। মা লাম ইয়াখরিকহা, তোমরা এই জাহান্নামের ডালকে তোমরা ভেঙে ফেলো না। রাসূল কি বলছেন? রোজা হলো জাহান্নাম থেকে মুক্তির জন্য একটা ঢাল স্বরূপ। কেউ তোমাকে আক্রমণ করবে, ওই আক্রমণ করলে যখন মানুষ প্রতিহত করে, মানুষ ফিরায়, হাতে একটা ডাল থাকে। রাসূল বলছেন কিয়ামতের কঠিন ময়দান এই রোজা তোমাকে জাহান্নাম থেকে, জাহান্নামের আযাব থেকে বলে ডাল স্বরূপ, ডাল হিসাবে তোমাকে প্রাচীর হয়ে দাঁড়িয়ে তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করবে। সুবহানাল্লাহ। রাসূল বলছেন মা লাম ইয়াখরিকহা, ও সাহাবীরা তোমরা এই রোজাকে, এই জাহান্নামের এই প্রতিবন্ধকতার ডালকে তোমরা ভেঙে ফেলো না। সাহাবায়ে কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, এই ডালকে আমরা কিভাবে ভাঙবো? এই ডালকে আমরা কিভাবে নষ্ট করব? রোজা কিভাবে নষ্ট হবে? রাসূল বলছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা এটা জিনা বেবিচারের চাইতে আরো মারাত্মক, আরো ক্ষতিকর, আরো বড় খারাপ। হাদিসের ভাষ্য হলো ইয়ানি ইয়াকুমুল গীবাহ, হে উম্মত তোমরা গীবত থেকে বেঁচে থাকো, তোমরা গীবত থেকে বেঁচে থাকো। ফাইন্নাল গীবাতা আশাদ্দু মিনাজ জিনা, কেননা গীবত এমন একটা বিষয় বলে, এই গীবত বলে জিনা ব্যভিচারের চাইতে আরো বড় ক্ষতিকর, আরো বড় মারাত্মক, আরো বড় পাপাচার। তাহলে গীবত করা, রমজান মাসে রোজা রাখলেন, সেহরি খাইলেন, রোজা রাখলেন সারাদিন, রোজা রেখে অপরের গীবত যদি করেন তাহলে আপনার রোজা সারাদিন আপনি উপবাস থাকলেন। রাসূল বলছেন তুমি সেহরি খাও বা না খাও, তুমি সারাদিন যে উপবাস থাকলা, এই উপবাস
এবং সেহরি না খাওয়া, এটাও আমি আল্লাহ তাআলার কাছে কোনো মকবুলিয়াত হবে না, কবুল হবে না। কেননা তুমি তোমার রোজা তো তুমি এরকম ভাবে গীবত শিকায়াতের দ্বারা, চুগলখড়ির দ্বারা তুমি তোমার এই জাহান্নামের ডালকে তুমি ভেঙে ফেলেছ। তাহলে রোজা রেখে মিথ্যা কথা বলা যাবে না, রোজা রেখে চুগলখড়ি করা যাবে না, রোজা রেখে গীবত করা যাবে না, রোজা রেখে পরনিন্দা করা যাবে না, রোজা রেখে নিজের চোখের হেফাজত করতে হবে। অশ্লীল কোনো জিনিস দেখা যাবে না, অশ্লীল কোনো ভিডিও দেখা যাবে না, কোনো নাটক দেখা যাবে না, কোনো সিনেমা দেখা যাবে না। অর্থাৎ মনের ভিতরে আনন্দদায়ক জিনিস যেগুলো আপনার রোজার সওয়াবকে কম করে দেয়, বলে এই জাতীয় জিনিস থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। রসুলের দরবারে এক মহিলা এসেছে, ইয়া রাসূল আল্লাহ, আমার খুব বমির ভাব হইতেছে। রসুল বললেন একটা পিয়ালা নিয়ে আসো। সংক্ষিপ্ত বলতেছি, লম্বা হাদিস। রসুলের সামনে পিয়ালা দেওয়ার পরে ওই মহিলা পিয়ালার মধ্যে বমি করেছে, তাজা একটা গোস্তের টুকরা পিয়ালার মধ্যে এসে পড়েছে। রসুল বললেন, তুমি কি আজকে রাত্রে কোনো সেহরি খেয়েছ? ওই মহিলা জবাবে বলি, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আমি রাত্রে কোনো সেহরিতে কোনো গোস্ত খাই নাই। গোস্ত কোথার থেকে আসলো বমির সাথে? রসুল তখন বললেন, তুমি কি আজকে কারো গীবত করেছ? রসুলের সামনে কেউ মিথ্যা কথা বলবে? মিথ্যা কথা বলে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারা রোজা অবস্থায় গীবত হয়ে গেছে। রসুল বললেন, এই গীবত করার কারণে তোমার এই অবস্থা হয়েছে, সেজন্য তোমায় বমি করার পরে তাজা গোস্তের টুকরা তোমার থেকে বের হয়ে আসছে। শুধু তাই নয়, কোরআনে কারীম আল্লাহ তাআলা বলতেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। কেউ যদি কারো গীবত করে তাহলে মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সমতুল্য। আল্লাহর কোরআন বলছে, তোমাদের কেউ কি আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের কেউ কি পছন্দ করে লাহমা আখিহি মাইতান, মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করা কেউ কি পছন্দ করে? কি ভাই, আমাদের কেউ পছন্দ করবে? নিজের আপন ঔরসজাত ভাই মৃত্যুবরণ করেছে, রসুল বলছেন কেউ যদি রোজা অবস্থায় গীবত করলো তাহলে সে যেন রমজান ছাড়াও কেউ যদি কারো গীবত করলো তাহলে সে যেন মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করলো। মাইতান ফাকারিহতুমু, আর তোমাদের এটা কেউ পছন্দ করবে না। চুগলখড়ির ব্যাপারের মধ্যে আসছে, অতি সহজে সংক্ষেপে বলতেছি, লম্বা আলোচনার সুযোগ হচ্ছে না। রসুল কবরে পাশ দিয়ে যাচ্ছেন, দুইটা কবরে আযাব হইতেছে, তেমন বড় ধরনের কোনো কারণে নয়। রসুল বললেন, এই দুই ব্যক্তির কবরের মধ্যে আযাব হইতেছে এই কারণে, তাদের মধ্যে এক ব্যক্তির আযাবের কারণ হলো সে মানুষের সাথে চুগলখড়ি করত। দ্বিতীয় ব্যক্তি হইল, সে যখন পেশাব করত, পেশাব করার পরে ধুলি কণার মতো পেশাবের যে ছিটা, ওই ছিটা তার শরীরে যখন ছিটে আসতো, এই পেশাবের ছিটা থেকে নিজেকে সে রক্ষা করত না। যারা পেশাব বসে করেন তাদের তো সেফ থাকে, সমস্যা হয় না, কিন্তু যারা দাঁড়িয়ে পেশাব করলে ওই পেশাবের ছিটা শুয়ের মাথার সমপরিমাণ, অনুপরিমাণ, জাররা পরিমাণ ছিটা দেখবেন আপনার শরীরের মধ্যে এসে লেগে যায়। আপনিও অনুভব করতে পারেন যে আমি পেশাব করতেছি, এই পেশাব সেখানে পড়ার পরে হালকা ছিটা ক্ষুদ্র আমার শরীরে, আমার কাপড়ে, আমার জামা স্পট লাগতেছে। রসুল বলছেন, এই ব্যক্তির কবরে তেমন কোনো বড় ধরনের গুনার কারণে শাস্তি হইতেছে না, সে পেশাবের ছিটা থেকে নিজেকে রক্ষা করত না। তাহলে কি দাঁড়িয়ে পেশাব করা জায়েজ আছে? দাঁড়িয়ে পেশাব করা যাবে? রাসূলের সুন্নত হলে বসে পেশাব করতে হবে। রসুলের জীবনের একটা হাদিস আছে, রসুলের একটা হাদিস আছে, রসুল জীবনে একবার একটা ময়লার ডাস্টবিনের সামনে গিয়েছেন, সেখানে যাওয়ার পরে বসার কোনো স্কোপ ছিল না, নবীজির হাঁটুতে ব্যথা ছিল, শারীরিক অসুস্থতার কারণে রসুল জীবনে একবার করেছেন, অদ্বিতীয় আর কখনো করেন নাই। এই হাদিস বর্ণনা করেছেন হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আম্মাজান আয়েশা বলতেছেন, লান তুসাদ্দিকু, কখনোই তোমরা এই কথা বিশ্বাস করবে না আমার রাসূল দাঁড়িয়ে পেশাব করেছে। তো দুই হাদিসের মধ্যে একটা পার্থক্য দেখা যায়, মতানৈক্য দেখা যায়। হুযায়ফা বলতেছেন নবী দাঁড়িয়ে পেশাব করেছেন, আম্মাজান আয়েশা বলতেছেন রাসূল দাঁড়িয়ে পেশাব করেন নাই।
তাহলে এই হাদিসের হলো হ্যাঁ রাসূল জীবনে একবার করেছেন শারীরিক অসুস্থতা, হাঁটুর ব্যথা, এবং সেখানে ময়লার ডাস্টবিনের মধ্যে বসার কোনো স্কোপ ছিল না, যার কারণে রসুলের জীবনে অদ্বিতীয় আর হয় নাই। এর জন্য আম্মা আয়েশা বলতেন লান তুসাদ্দিকু, তোমরা এই কথা কখনোই বিশ্বাস করিও না রাসূল দাঁড়িয়ে পেশাব করেছে। তাহলে কি বুঝলাম? তখন রসুল কি করলেন? একটা খেজুর গাছের ডাল ভেঙে এরপরে দুই কবরের মাথার সামনে দুইটা ডাল রসুল ভেঙে দিলেন। এটাই খেজুরের ডাল দেওয়া, এটাই হলো সুন্নত। বাকি আমরা বিভিন্ন গাছ বিভিন্ন ডাল দিই, এটা সুন্নত আদায় হয় না। রাসূল কেন দিছেন? রাসূল দিছেন এই দুইটা কবরে আযাব হইতেছে, এক চুগলখড়ির কারণে, দ্বিতীয়ত সে পেশাবের ছিটা থেকে না বাঁচার কারণে। এই জন্য তাদের গুনাহ যেন আল্লাহ তাআলা সহজ করে দেয়, আযাব যেন সহজ করে দেয়, আযাব যেন আল্লাহ তাআলা কঠিন থেকে সহজ করে দেয়, সেজন্য রাসূল খেজুরের ডাল ভেঙে তারপরে দিয়েছেন। এটাই সুন্নত, বুখারীর হাসিয়ার মধ্যে আসছে, অন্যগুলো সুন্নত না। এরও এখন যারা কবরের মধ্যে ফুল দেয়, বিভিন্ন কিছু দেয়, বলে এটা একটাও রাসূলের আমল নয়, একটাও রাসূলের সুন্নত নয়, বলে সবগুলো নিজেদের মন গড়া এবং বানানো এবং বেদাত। রাসূল দিয়েছেন গুনাহগার মনে করে, আর আমরা ফুল দেই, বাবার কবরকে সাজাই, বাবা বড় ভালো মানুষ ছিল এজন্য। তার মানে তো তোমরা নিজেরে বুঝাইতেছ যে বাবা চলে গেছে, বাবা বড় ভালো মানুষ ছিল না, তার কবরে ফুল দিতেছি, গাল দিতেছি, সে গুনাহগার ছিল। যাই হোক, ওদিকে যাওয়ার সময় আজকে নাই। তো বলতেছিলাম এই জন্য রাসূলের সুন্নত হলো এটা। তাহলে রাসূল বলছেন কি, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। এই রমজান মাস এটা এমন একটা মাস, এই মাসে বলে গীবত, শিকায়েত, পরনিন্দা, চুগলখড়ি, মিথ্যা, চোখের হেফাজত, জবানের হেফাজত। জবান দ্বারা অহরহ অশ্লীল কথাবার্তা চলতেছে, হ্যাঁ, এমন কথা চলতেছে, বেহুদা বেফাহেশ কথাবার্তা চলতেছে, ফাহেসা কথাবার্তা চলতেছে, এর দ্বারা তোমার রোজা কি হয়ে যায়? হালকা হয়ে যায়। তাহলে বলতেছিলাম রাসূল বলছেন যদি এই সমস্ত সব বিষয়গুলো যদি তোমরা মানতে পারো, তাহলে তোমাদের জন্য আল্লাহ পাকের ঘোষণা হলো রোজাদারদের জন্য 6টা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা রেখেছেন। সুবহানাল্লাহ। যদি এই শর্তগুলো মানতে পারেন তাহলে পরবর্তী 6টা বৈশিষ্ট্য আপনার জন্য। আর যদি এগুলো মানতে না পারেন তাহলে এই 6টা বৈশিষ্ট্যর একটা বৈশিষ্ট্য আপনার জন্য হবে না, প্রযোজ্য হবে না। শুধু সারাদিন আপনি সেহরি খেয়ে না খেয়ে উপবাস থাকলেন, কষ্ট করলেন, এছাড়া আর কোনো কিছুই আপনি পেলেন না। 1 নম্বর বৈশিষ্ট্য রাসূল বলছেন আল্লাহ তাআলার কাছে মৃগনাভির সুগন্ধির চাইতে অধিক পছন্দনীয়। সুবহানাল্লাহ। মৃগনাভি এটা খুব কম, হ্যাঁ, বলে এই মৃগনাভির সুগন্ধি যত সুমধুর, বলে তার চাইতে অধিক পছন্দের, অধিক প্রিয় হলো রোজাদারদের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে। এখন গীবত শিকায়েত করে যদি আপনি আরো আপনার আমল নষ্ট করেন তাহলে আপনার জন্য এই প্রতিদান থাকবে না। রাসূল বলছেন 2 নম্বর হলো সমুদ্রের মাছ পর্যন্ত আপনার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এমনকি সকল মালাইকা ফেরেশতারা আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে যতক্ষণ পর্যন্ত আপনি ইফতার না করবেন। ইফতার পর্যন্ত সমুদ্রের মাছ আপনার জন্য দোয়া করে, রোজাদারদের জন্য দোয়া করে, এবং ফেরেশতারা মাগফিরাতের দোয়া করতেই থাকে যতক্ষণ পর্যন্ত সে বান্দা ইফতার না করে। আর এই রোজাদারদের জন্য আল্লাহ তাআলা প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করে, জান্নাতকে সাজাইতে থাকে। সুবহানাল্লাহ। রোজা যদি কামা হাক্কুহু পরিপূর্ণভাবে যেভাবে আল্লাহ রাসূল রোজা রাখার নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন, ওইভাবে যদি রোজা রাখি তাহলে রাসূল বলছেন, বলে প্রত্যেক দিন রোজাদারদের জন্য জান্নাতকে সুসজ্জিত করা হয়। এবং এই রোজাদারদের জন্য মরদুদ শয়তান, এই শয়তানকে আল্লাহ তাআলা শিকল দ্বারা আবদ্ধ করে সমুদ্রে নিক্ষেপ করে দেয়। এবং 5 নম্বর মাহে রমাদানের আখেরি রমাদানে আল্লাহ তাআলা রোজাদারদেরকে ক্ষমার ঘোষণা করে তাদেরকে পুত ও পবিত্র বানায়া দেয়। সুবহানাল্লাহ। 6 নম্বর হলো একজন ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা করে, হে আল্লাহর নেককার বান্দারা, তোমরা তোমাদের আমলকে বাড়ায়া দাও,
হে পাপিষ্ট পাপাচারেরা তোমরা গুনাহ থেকে বিরত হও। তাহলে রোজাদারদের জন্য 6টি বৈশিষ্ট্য। 1 নম্বর হলো রোজাদারদের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মৃগ নাভির সুগন্ধির চাইতে অধিক প্রিয়, অধিক পছন্দনীয়। 2 নম্বর হলো সমুদ্রের মাছ রোজাদারদের জন্য দোয়া করতে থাকে এবং ফেরেশতারা ইফতার পর্যন্ত তার জন্য ক্ষমার প্রার্থনা, ক্ষমার ঘোষণা করতে থাকে, আল্লাহ তাআলার কাছে ক্ষমার প্রার্থনা করতেই থাকে। জান্নাতকে প্রতিদিন সুসজ্জিত করা হয়, শয়তানকে আবদ্ধ করে দেওয়া হয়। শেষ রমজানের শেষ রাত্রিতে রোজাদারদেরকে ক্ষমা করে দেওয়া হয় এবং ঘোষণা করা হয়, এই আল্লাহর বান্দা, নেককার বান্দারা ভালো আমল করো, পাপাচার পাপিষ্টরা তোমরা গুনাহ থেকে বিরত থাকো। তাহলে রাসূল বলেন হাদিসে কুদসির মধ্যে আস-সাওমুলি আনা ওয়া আজজি বি, আল্লাহ তাআলার ঘোষণা হলো যদি এই সমস্ত কিছু আফরাদ যা কিছু শুনলেন সব কিছু মানার পরে সব কিছু ভাবে পরিপূর্ণভাবে আদায় যদি আমরা করতে পারি, আদায় যদি করা যায়, তাহলে আল্লাহ তাআলা রোজাদারদেরকে নিজ হাতে আল্লাহ তাআলা প্রতিদান দান করবেন। সুবহানাল্লাহ।